আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান হিসেবে প্রেরণ করেছেন। জাতি হিসেবে আমরা হলাম মুসলমান, আমাদের পরিচয় হলো আমরা ঈমানদার। আল্লাহ পাক আমাদেরকে যে কিতাবগুলো দিয়েছেন, কোরআনুল কারীম এবং হাদিস। কোরআন সরাসরি আল্লাহর পক্ষ থেকে এসেছে, আর হাদিস আল্লাহ পাক এটাও আল্লাহর পক্ষ থেকেই নবীজির মাধ্যমে এসেছে। এটাও আল্লাহরই ধরা যায়, কারণ আল্লাহর ইশারা ছাড়া নবী কিছুই বলেন, একটা শব্দ উচ্চারণ করেন না উনি নিজের পক্ষ থেকে। যে পর্যন্ত না আল্লাহ ইশারা দিয়েছেন, যে কোনো ভাবেই হোক, স্বপ্নেই হোক আর ওহিতেই হোক আর আওয়াজ দিয়েই হোক। এখন এই কোরআনুল কারীম এবং হাদিস, এই দুইটা জিনিসে কি আঁকড়ে আমরা মুসলমানরা বেঁচে থাকি। এখন প্রশ্ন হলো, কোরআন এবং হাদিসে যা আছে, যে বিধিবিধানগুলো আছে, এগুলো যে সবকিছুই আমাদের মনের মতো হবে এরকম কোনো গ্যারান্টি আছে? কোরআন এবং হাদিসের কোনো বিষয় যদি বিজ্ঞানের কোনো বুঝে না আসে, আমাদের মাথায় যদি না ধরে, তাহলে কি কোরআন এবং হাদিস ভুল বলে আমরা মনে করব? আমরা বুঝি অথবা না বুঝি, কোরআন এবং হাদিসে যেটা আছে সেটা আমাদের মাথায় যদি নাও ধরে, চোখ বন্ধ করে আমাদের এটা বিশ্বাস করতে হবে, মেনে নিতে হবে। ইসলামে একাধিক বিবাহের অনুমোদন আছে না নাই? ইসলামে একাধিক বিবাহের শর্ত সাপেক্ষে অনুমতি আছে না নাই? এখন কেউ যদি মনে করে যে আমার মেয়েকে আমি সতীনের ভাত খেতে দিব না, প্রয়োজনে ওইখান থেকে নিয়ে এসে আমি আরেক জায়গায় বিয়ে দিব, তাও আমার মেয়ের জামাইকে আমি দ্বিতীয় বিয়ে করতে দিব না, তাহলে সে এই কাজটা কি কোরআনুল কারীমের পক্ষে করলো না বিপক্ষে করলো? কোরআন বলতেছে মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, যদি শর্ত সাপেক্ষে তুমি পারো 2টা 3টা অথবা 4টা বিয়ে করো। কোরআন বলতেছে অধিক বিয়ে করো, আর আপনি বলতেছেন না, এটা আমি করতে দিব না। তাহলে কোরআনের সঙ্গে আপনার সংঘর্ষ লাগলো কি লাগলো না? কোরআন যেটাকে হ্যাঁ বলে, আপনি যদি সেটাকে না বলি, তাহলে এটা কোরআনুল কারীমের আয়াতকে অস্বীকার করা হলো। আল্লাহর একটা হুকুমকে অস্বীকার করা, কোরআনের আয়াতকে অমান্য করলে তার ঈমান থাকে? ঈমানই থাকবে না। জান্নাতে যাওয়া তো পরের আলাপ, সে ঈমানদারি থাকতে পারবে না কোরআনের আয়াতকে অস্বীকার করার কারণে। আমরা যে প্রতিদিন ঘুমাই, বলেন তো দেখি, ঘুম আমাদের কোন জায়গায় থাকে? প্রতিদিন তো আমরা ঘুমাই, ঘুম আমাদের কোন জায়গায় থাকে জানা আছে? বিজ্ঞান বিভাগের মেডিকেল সায়েন্সের এক ডাক্তার ছাত্রদের প্রশ্ন করছে যে বলো দেখি ঘুম কোথায় থাকে। সবাই বলতেছে যে ঘুম তো চোখেই থাকে, কারণ ঘুমালে তো আর চোখে আমরা দেখি না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘুমের বিষয়ে আসহাবে কাহাফের ঘটনা বর্ণনা করতে গিয়ে কোরআনুল কারীমে বলেন, ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা, আমি তাদের কানে ঘুম দিলাম, তারা বছরের পর বছর ঘুমালো। সুবহানাল্লাহ। তাহলে আমরা সবাই জানি যে ঘুম আমাদের চোখে, ঘুম আসলে আর চোখে দেখি না, আর ঘুম না ধরলে আমাদের চোখও বন্ধ হয় না।
অথচ আল্লাহ বলতেছেন কি, ঘুম কোথায় থাকে? কানে। আচ্ছা, ঘুম যে কানে থাকে এটা আপনি প্র্যাকটিক্যাল বুঝে নেন। আপনি যখন বিছানায় ঘুমানোর জন্য যান, আপনি যদি না ঘুমান, এমনি চোখ বন্ধ করে থাকেন, তাহলে আপনার কি ঘুম হলো? চোখ তো বন্ধ দাঁড়িয়ে থেকেও করা যায়, দাঁড়া থেকেও তো চোখ বন্ধ করে রাখা যায়, তাই বলে কি ঘুম হলো? আপনার কান যখন বন্ধ হবে তারপরে অটোমেটিক আপনার চোখ বন্ধ, কানে সারা শব্দ পাওয়া বন্ধ। আবার ঘুম থেকে যখন জাগবেন তখন দেখবেন যে চোখের আগে আপনার কানের ঘুম ভাঙবে। দেখবেন যে 8টা-9টা পর্যন্ত ঘুম পাড়তেছে, বউকে উঠে ঝাড়ি মারতেছে, তোমার এই ক্যাটকেটা নিতে আমার আর ঘুম হলো না, মানে ও চোখ বন্ধ করে থেকে ওগুলো শুনতেছে। তোমার মুরগির বাচ্চা চিউ চিউ শব্দ আমার ঘুমে ডিস্টার্ব করলো। বলেন, এই চোখ বন্ধ করা অবস্থায় তো চেঁচানি শুনছে নাকি? টাকা থেকে দেখছে চেঁচাও, অনুভবটা তো চোখ বন্ধ করে থেকেই করছে। তার মানে কোরআনের কোনো বিষয় যদি আমাদের বুঝে আসে বা না আসে, আমাদের সেই বিষয়গুলোকে চোখ বন্ধ করে বিশ্বাস করে নিতে হবে। কারণ বিজ্ঞান প্রয়োজন হলে আমাদের কোরআন থেকে নেবে, কিন্তু বিজ্ঞানের কাছ থেকে কোরআনের নেওয়ার কিছুই নাই। বিজ্ঞান যে জায়গায় থেকে যাবে, কোরআন সে জায়গায় উপরে উঠে চলে যাবে। যদি দেখো যে তোমাদের গবেষণা কোরআন হাদিসের সঙ্গে মিলতেছে, তাহলে বুঝবা যে গবেষণা ঠিক আছে। আর যদি দেখো যে গবেষণা কোরআন হাদিসের সঙ্গে মিলে না, তাহলে বুঝে নিতে হবে গবেষণায় কোনো পরিপূর্ণ হয় না। আল্লাহ পাক বলেন, ইয়াসিন অল কুরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের কসম। আল্লাহ নিজেই এই কোরআনকে বিজ্ঞানময় কোরআন বলেছেন। আল্লাহর কথা কি মিথ্যা নাকি? কোরআনের উপরে কোনো বিজ্ঞান নাই। আমরা মুসলমান হিসেবে আমাদেরকে, আমাদের বুঝে আসুক বা না আসুক, কোরআন হাদিসের বিষয়গুলো আমাদেরকে নিঃশর্তে গ্রহণ করে নিতে হবে। যদি গ্রহণ করে নিতে পারি, তাহলে আমরা আল্লাহ পাকের দরবারে যদি এই বিশ্বাস ঈমান নিয়ে যদি আল্লাহ পাকের দরবারে হাজির হইতে পারি, আল্লাহ পাক আমাদেরকে যে পুরস্কার দিবেন, সেই পুরস্কারের নাম কি? জান্নাত। আল্লাহ পাক আমাদেরকে যে পুরস্কার দিবেন, উনি তো আর মেডেল দিবেন না, উনি তো আর ওই 5 টাকা দামের বই দিবেন না। আল্লাহ পাক যদি কাউকে পুরস্কার দেওয়ার ঘোষণা দেন, তাহলে বুঝতে হবে সেই পুরস্কারের নাম হলো জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে জান্নাত দিবেন, জান্নাত নাজ নিয়ামতে ভয় জান্নাত। জান্নাত হলো গোডাউন, দুনিয়ায় দিছে স্যাম্পল। জান্নাত হলো গোডাউন, দুনিয়ায় দিছে স্যাম্পল। আমরা তো দুনিয়া পাইয়া আখিরাত ভুলে গেছি, স্যাম্পল পাইয়া আমরা পাগল হইয়া গেছি। আখিরাতের চিন্তা আমাদের অন্তরের মধ্যে নাই, আসল গোডাউনের খবর আমাদের কাছে নাই। আমরা শুধু স্যাম্পল নিয়ে দিন রাত কাটায় দিতেছি। আমার এক জেঠা একদিন আমার কাছে বলতেছে একটা গল্প। দেখ, দাওয়াতের বাড়িতে গেলাম, অনেক ক্ষুধা লাগছে। এই যাওয়ার পরে সুস্বাদু বিস্কুট আর খুব টেস্টি চানাচুর আর শরবত দিল। পেটের ক্ষুধায় ইচ্ছা মতন খাইলাম। খাওয়ার পরে চানাচুর বিস্কুট খাওয়ার পরে প্লেট খালি। তারপর দেখি যে আইটেম একের পর এক আসতেছে, গরুর গোস্ত, খাসির গোস্ত, মাছ ভাজি, ডিম ভাজি। ও কয়, ওরে সব বানাস, করলাম কি এটা? পেটের তো আমার আর জায়গা নাই। ও আগেই বসান দিয়ে দিছে চানাচুর বিস্কুট দিয়ে।
তো এখন গরুর গোস্ত খাসির গোস্ত শুধু তাকায় তাকায় দেখতেছে, কিন্তু খাওয়ার ভাগ্যে হইতেছে। ঠিক এমনি ভাবে দুনিয়া দুনিয়া করে যারা পাগল হয়ে আছে, তারা ওই চানাচুর বিস্কুটের চক্করে পড়ছে। হাসরের ময়দানে যখন গিয়া দেখবে সাধারণ ইমানদারেরা খাসির রান কামড়া কামড়ি করতেছে, তোমরা দুনিয়ায় ভোগ বিলাসী নিয়ে যারা ব্যস্ত ছিল, সেই দিন তাকায় তাকায় দেখবা, কিন্তু খাওয়ার ভাগ্য হবে না। দুনিয়া হলো আখিরাতের স্যাম্পল। সমস্ত নাজ নিয়ামত আল্লাহ পাক জান্নাতের ভিতরে রাখছেন। জান্নাতের দু একটা নিয়ামত বর্ণনা করি, তারপরে আমরা আবার সামনের দিকে আগাই। আল্লাহ পাক জান্নাত, আমাদেরকে যে জান্নাত দিবেন, এই জান্নাতের গেটের সামনে দুইটা ঝর্ণা আছে। একটি ঝর্ণা দিয়ে আল্লাহ পানি দিয়ে আল্লাহ গোসল করাবেন, আরেকটি ঝর্ণার পানি আল্লাহ পান করাবেন। যে ঝর্ণার পানি আল্লাহ পাক আমাকে আপনাকে পান করাবেন, আর যে ঝর্ণার পানি দিয়া গোসল করাবেন, গোসল করার সঙ্গে সঙ্গে আমার আপনার বডি আর এমন থাকবে না, আমি আর আপনি এমন থাকবো না, আমাদের একটা বিশাল পরিবর্তন হয়ে যাবে। প্রত্যেকটা মানুষের বডি হবে হযরত আদম আলাইহিস সালামের মতন। হযরত আদম আলাইহিস সালামের মতো প্রত্যেকটা মানুষের বডি হয়ে যাবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের নিয়ামত বর্ণনা করতে গিয়ে বলেন, জান্নাতের একটি বড়ই হবে এমন বড়, একটি বড়ই এমন বড় হবে, দুনিয়ার পাল্লা দিয়ে ওজন করলে 12 মণ ওজন হবে। আবু জেহেল শুনে কয়, এবার হয়েছে, মুহাম্মাদের উম্মতেরা এবার বরের তলে পড়েই মরু। কিন্তু এই ব্যাককেল তো জানে না, বড়ই যে বড় হবে, আমাদের বডিও তো বড় হবে। আল্লাহ পাক যদি আমাদের বডিকে আদম আলাইহিস সালামের মতো বানান, এই দুনিয়ার জমিনে আমাদের সামনে যেমন একটা আপেল দেখা যায়, আমাদের এই বডির সামনে আমরা একটা আপেল যেমন দেখি, আমাদের বডি যখন 120 হাত হয়ে যাবে, 60 হাত হয়ে যাবে, তখন ওই 12 মণ ওজনের বড় এটাকেও আমরা একটা আপেলের মতন দেখবো, ঠিক কিনা? ওই ব্যাককেল তো জানে না যে আমাদের বডি আল্লাহ বড় করে দিবেন, ও শুধু বড়ের খবর দেখছে। আমাকে আপনাকে যখন সেই ঝর্ণায় গোসল করানো হবে, বডি হবে হযরত আদম আলাইহিস সালামের মতন, আর কণ্ঠস্বর হবে হযরত দাউদ আলাইহিস সালামের মতো। দাউদ আলাইহিস সালামের এমন সুন্দর কণ্ঠ ছিল, আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে এমন সুন্দর কণ্ঠ দিয়েছিলেন। হযরত দাউদ আলাইহিস সালাম যখন জাবুর তেলাওয়াত করতেন, জাবুর কিতাব যখন তেলাওয়াত করতেন, সমুদ্রের মাছ এসে তেলাওয়াত শোনার জন্য জমা হইয়া যাইত। বনের পশুরা আল্লাহর পয়গম্বরের তেলাওয়াত শোনার জন্য এসে হাজির হইয়া যাইত। আকাশের উড়ন্ত পাখিরা হযরত দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শোনার জন্য দাঁড়ায় যাইত। প্রত্যেকটা জান্নাতি মানুষকে আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামের মতন কণ্ঠস্বর দিবেন। সুবহানাল্লাহ। বডি হবে হযরত আদম আলাইহিস সালামের মতন, কণ্ঠস্বর হবে হযরত দাউদ আলাইহিস সালামের মতো। আমি আপনি যখন ঝর্ণায় গোসল করব, চেহারা এমন সুন্দর হবে, চেহারা সৌন্দর্য হবে হযরত ইউসুফ আলাইহিস সালামের মতন। হযরত ইউসুফ আলাইহিস সালাম কেমন সুন্দর ছিল আপনারা জানেন? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে যত মানুষকে সৌন্দর্য দিয়েছেন, তার অর্ধেক সুন্দর দিয়া আল্লাহ হযরত ইউসুফ আলাইহিস সালামকে তৈরি করেছেন। মিশরের মেয়েরা হাত কেটে ফেলেছিল। আমাকে আপনাকে যে আল্লাহ জান্নাত দিবেন, জান্নাতে দেওয়ার আগে আমাদেরকে প্রস্তুতি করবেন। বডি হবে হযরত আদম আলাইহিস সালামের মতন, কণ্ঠ হবে দাউদ আলাইহিস সালামের মতো, চেহারা সুন্দর হবে হযরত ইউসুফ আলাইহিস সালামের মতন।
আর আমাদের বয়স হবে 33 বছর, কোনোদিন 34 হবে না। যৌবন, যে যৌবন নিয়ে ঢুকবেন সেই যৌবনে থাকবে, আপনি বুড়া হবেন না, সেখানে সেখানে চির কুমার হয়ে থাকতে পারবেন। কিছুক্ষণ আগে কিন্তু বললাম যে মাথা ধরুক আর না ধরুক, বিশ্বাস কিন্তু করতে হবে। মনে হচ্ছে যে কল্পনার জগতে ঘুরতেছেন, কিন্তু না, কল্পনার জগৎ নয়, এগুলোই বাস্তব। এখন তো দেখতে পারতেছেন না, মৃত্যুর পরে দেখতে পারবেন। জান্নাতে ঢোকার পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে নাস্তা দিবেন, রুটি দিবেন আর মাছের কলিজা ভুনা। 40 প্লেট দেওয়া হবে একজনকে। এই রুটি দুনিয়ার কোন রুটির মতো নয়। আল্লাহ পাক জান্নাতে নাস্তায় যে রুটি আপনাকে আমাকে দিবেন, এই রুটি দুনিয়ার কোন আটা ময়দার রুটি নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই তামাম দুনিয়ায় যত সৃষ্টি আছে, যত স্বাদ আছে, যত গন্ধ আছে, সমস্ত স্বাদ দিয়া আল্লাহ পাক রুটি তৈরি করবেন। রুটির মধ্যে মাছের গন্ধ, রুটির মধ্যে মাছের স্বাদ, গোস্তের স্বাদ, আপেলের স্বাদ, বড়ের স্বাদ, সব রকমের স্বাদ দিয়া আল্লাহ পাক রুটি তৈরি করবেন। বিশাল একটা মাছ আছে আল্লাহর, এই মাছ দিয়ে আল্লাহ মাছের কলিজা ভুনা করবেন। আবার মনে মনে ভাইবেন না যে 40 প্লেট, এত প্লেট আবার পরিষ্কার করবে কে? প্লেট পরিষ্কার করা লাগবে না, আল্লাহ পাক এমন খাদ্য দিয়া ওই প্লেট গুলা তৈরি করবেন, প্লেট সহ মানুষ খেয়ে ফেলবে। প্লেটও পরিষ্কার করা লাগবে। প্লেট যে বানাইছে আল্লাহ জান্নাতে, ওই প্লেটটাও খাদ্য সামগ্রী দিয়েই বানানো, ওই প্লেটও মানুষ খেয়ে ফেলবে। প্লেট ধোয়ার কোনো ঝামেলা নাই। দেখেন, বিজ্ঞান যত গবেষণা হবে, ইসলাম বোঝা তত সহজ হবে। আমরা কিন্তু এক ধরনের আইসক্রিম দেখতে পাই, যে আইসক্রিম ওই সুদ্ধা, মানে আইসক্রিম যার ভিতর রাখে, যে ডিব্বার ভিতরে, ডিব্বা সুদ্ধা খেয়ে ফেলে। এরকম আইসক্রিম দেখছেন না? তাহলে যদি আইসক্রিম না বের হতো, তাহলে জান্নাতের প্লেট খাওয়ার ঘটনা আপনার কাছে আজ করে মনে হতো। হুজুর, এটা আবার কি কয়, মানুষ প্লেট সুদ্ধা খেয়ে ফেলবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সেই নাজ নিয়ামতপূর্ণ জান্নাত দিবেন। কিন্তু জান্নাতে যাইতে হইলে কিছু শর্ত আছে। 2টা শর্ত দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। 2টা শর্ত পালন করতে পারলেই জান্নাত। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে নেক আমল। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের বিনিময়ে আমাকে আপনাকে জান্নাত দিবেন। যে ঈমানদার হবে সে জান্নাত পাবে। ওয়া আমিলুস সলিহাত, 2 নম্বরে নেক আমল। নেক আমল যার যত বেশি, জান্নাতে ভোগ বিলাসিতার তত বেশি। দুনিয়াতে নেক আমল যার যত বেশি, জান্নাতে বিলাসিতা তার তত বেশি। এই পৃথিবীর জমিনে যার অর্থ সম্পদ বেশি, তার বিলাসিতা বেশি না? কিন্তু আখিরাতে যার নেক বেশি হবে, তার বিলাসিতাও বেশি হবে। সকল জান্নাতীদের হালত একরকম হবে এটা মনে করেন। জান্নাত পেলেই যে আপনি মানে সে একটা পেয়ে গেলেন, এরকম না। জান্নাতে গেলেও কিন্তু আফসোস থাকবে। কি আফসোস? আপনার নিজের, আল্লাহর উপরে কোনো আফসোস না, আপনার নিজের উপরে আফসোস থাকবে যে আমি যদি নেক আমল বেশি বেশি করতাম, তাহলে আমার এই জিনিসগুলো আরো বেশি হতো। যেমন দুনিয়াতেই আমাদের চলার মতন ব্যবস্থা আছে, ঠিক মতো খাচ্ছি, চলতেছি, কোনো অসুবিধাই নেই। তারপরেও কিন্তু ভিতরে একটা আফসোস থাকে যে আমি যদি একটা মোটরসাইকেল কিনতে পারতাম। খাওয়া পড়া কিন্তু চলতেছে, আমি কিন্তু ভালোই আছি। আবার যার মোটরসাইকেল আছে সে ভাবতেছে যে অমুকে গাড়ি নিয়ে ঘুরতেছে,
ওরকম একটা করলা, একটা বাজারও যদি কিনতে পারতাম। এই যে এরকম আফসোস থাকবে ভিতরে। এই কারণে আল্লাহ পাক ইমানের বিনিময়ে জান্নাত দিবেন, ইমানের বিনিময়ে আপনি জান্নাত পাবেন, আর নেক আমলের বিনিময়ে জান্নাতে বিলাসিতা করবেন। যদি জান্নাতে আখিরাতে যদি আপনি বিলাসী হইতে চান, তাহলে দুনিয়াতে নেক আমল বেশি বেশি করা লাগবে। নেক আমল কি? নেক মানে ভালো, আর আমল মানে কাজ, ভালো কাজ। এখন সব কাজে কি ভালো কাজ? সব কাজে কি ভালো কাজ? তাহলে ভালো কাজ কোনটা, নেক আমল কোনটা? যেই কাজ, যেই আমল আপনি ইবাদতের উদ্দেশ্যে এবং নবীর তরিকা অনুযায়ী করবেন, সেটা হলো আপনার নেক আমল। এবং বারবার করতে হবে, একবার করলে নেক আমল আমল হবে না। একবার করাকে ওটাকে আরবিতে বলে ফেল, আর বারবার যেটা করা হয় সেটাকে বলা হয় আমল। প্রতিদিনই আপনার ঘুমানো লাগে, প্রতিদিনই আপনার খাওয়া লাগে, নামাজ পড়তেই আছেন, প্রতি বছরেই জাকাত দিচ্ছেন, প্রতি বছরেই রোজা করতেছেন, নিয়ম, এই যে একটা ধারাবাহিকভাবে বারবার করতেছেন, এটাকে বলা হয় আমল। আর একবার করলে ওটাকে কি বলে? ফেল। তাহলে সব কাজে কিন্তু নেক আমল নয়। ভালো কাজ মানে নেক আমল, কিন্তু সব ভালো কাজে কিন্তু নেক আমল নয়। নেক আমল হবে কখন? ওই কাজের ভিতরে আল্লাহর সন্তুষ্টি, ইবাদতের উদ্দেশ্য এবং নবীর তরিকা অনুযায়ী হওয়া লাগবে। আল্লাহ সন্তুষ্টি আর নবীর তরিকা যদি না থাকে, তাহলে ওইটা নেক আমল নয়। যতই ভালো কাজ করেন আপনি, কোনো ফল নাই। যেই ভালো কাজটা করবেন, ভিতরে উদ্দেশ্য থাকতে হবে, এটা আমি আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, নবী কিভাবে করেছে সেইভাবে আমি করলাম। ওইটার নাম হলো নেক আমল। এই নেক আমল যার যত বেশি, আখিরাতে বিলাসিতাও তার তত বেশি। কিন্তু বর্তমানে লক্ষ্য করলে দেখা যায়, নেক আমলের চাইতে বদ আমলে বেশি। চারিদিকে তাকালে কি বুঝতে পারেন? নেক আমল বেশি না বদ আমল বেশি? নেক আমলের মানুষ কয়জন পাওয়া যায়? এর পিছনে কারণ কি? এর পিছনে কারণ হলো আমাদের ভিতরে আছে কুস্বভাব। কুস্বভাবটাকে যদি সুস্বভাব করতে চান, তাহলে আমাকে আপনাকে মেহনত করা লাগবে, পরিশ্রম করা লাগবে। আদ-দুনিয়া ও মাজরাআতুল আখিরাহ, দুনিয়া হলো আখিরাতের ক্ষেত স্বরূপ ক্ষেত। ক্ষেত মানে কি? জমি। জমিতে আপনি ফসল ফলাবেন, মেহনত করা ছাড়াই নাকি মেহনত করা লাগবে? জমির থেকে আপনি ফসল নেবেন, তাহলে জমিতে কি মেহনত করা লাগবে না করা লাগবে না? মেহনত ছাড়া কি ফসল হবে? ঠিক তেমনি ভাবে এই দুনিয়াতেও আপনি যদি মেহনত না করেন, তাহলে আখিরাতেও আপনি গিয়ে কোনো ফসল পাবেন না। নেক আমল যদি আপনি দুনিয়ায় না করতে পারেন, আখিরাতে গেলে আপনার কোনো বিলাসিতা থাকবে না। জমিতে যদি আপনি মেহনত করেন, তাহলে ফসল পাবেন। মেহনত না করলে কি হবে? মেহনত না করলে কি হবে? কিছু তো অবশ্যই হবে, জঙ্গল, আগাছা, যেগুলোর কোনো মূল্য নাই। দুনিয়াতে যদি মেহনত না করেন, নেক আমলের মেহনত না করেন, তাহলে হাসরের ময়দানেও আপনি রিক্ত হস্তে, খালি হাতে উঠা লাগবে। দুনিয়াতে যদি নেক আমল না করেন, হাসরের ময়দানে খালি হাতে গিয়ে ওঠা লাগবে। আপনার জমিতে যদি আপনি আবাদ না করেন, মেহনত না করেন, তাহলে জমির থেকেও কিছুই পাবেন না, পাবেন জঙ্গল, আগাছা। মানুষের কুস্বভাব এবং সুস্বভাব, জমির ভিতরেও ফসল এবং আগাছা, দেখেন দুইটার ভিতরে কত মিল। আমাদের ভিতরে আল্লাহ কুস্বভাব দিয়েছেন সৃষ্টিগত ভাবে। আগুন, পানি, মাটি, বাতাস, চারটা জিনিস দিয়ে আপনাকে সৃষ্টি করেছেন আল্লাহ। আগুনের স্বভাব পুড়িয়ে ফেলা, ধ্বংস করে ফেলা।
যদি আগুনটাকে মেহনত করে আপনি নিয়ন্ত্রণের মধ্যে না রাখেন। মানুষের স্বভাব হলো অহংকারী, উপরের দিকে ওঠা, আমি বড়, আমি বড়, আমার থেকে ক্ষমতাশালী আছে। মাটির স্বভাব হলো লুকিয়ে রাখা, আমাদের স্বভাব হলো গোপন রাখা। সঠিক কথা গোপন রেখে ঘোরা পেঁচায় কথা বলতেছি। এই কুস্বভাবটা আল্লাহ আমাদের ভিতরে দিয়েছেন। বাতাসের স্বভাব হলো উপরের দিকে ওঠা, উপরের দিকে ওঠা, বেলুনের মধ্যে ফেলেন আর তার মধ্যেই ফেলেন, উপরের দিকে উঠতেই থাকবে। মানুষের ভিতরে অহংকারে ভরা। এরকম ভাবে সবগুলা দোষ দিয়ে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে। এই দোষগুলাকে যদি গুণ বানাইতে চান তাহলে মেহনত করা লাগবে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দিন, বলেন আমিন।